আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আসুননি বালা খাইছুননি বাত বাড়িঘরের কিতা সংবাদ একটু জানাই দিবা। আর জানি না অনেকেই জানে কি না আমি সিলেটি, তাই সিলেটি মাত মাঝে মাঝে মারতে আমার খুবই ভালো লাগে। এটা আপনারা কিন্তু আবার ওইভাবে দেখেন না। তো আমি আজকে বের হয়ে গেছি হচ্ছে কলেজের উদ্দেশ্যে, বাট আশেপাশের সিনগুলো দেখে আমার এত ভালো লেগে গেল যে ভাবলাম একটু ভিডিও করে নেই, আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে আশেপাশের যে বিলগুলা ছিল ওই বিলগুলাতে অনেক পানি জমেছে, আর ওই পানি জমার কারণে মনে হচ্ছে আমি সমুদ্র সৈকতে বেড়াতে আসছি। তো গাইস, আমি একা একাই ভ্রমণ করতেছি, বাট হচ্ছে একটা জিনিসের অভাব, এটা হচ্ছে এই যে পাশের সিট, আমার পাশের সিটটা খালি। তো এই জিনিসের অভাব আর কি। তো আপনারা আবার অন্য কিছু মনে করেন না, আমি আমার ক্লাসমেটদের কথা বলতেছিলাম। তারা যদি থাকতো আজকে আমার সাথে অনেক মজা হতো। তো আসলে কলেজে গেলে অনেকের সাথে দেখা হয়ে যাবে, আর ডিগ্রি লেভেল তো বুঝতেই পারতেছেন, ডিগ্রিতে আসলে ওইরকম কারোর সাথে দেখা তেমন একটা হয় না। আর ডিগ্রিতে ওঠার পর অনেকের বিয়ে হয়ে যায়, অনেকে পড়া বাদ দিয়ে দেয়, অনেক এইরকম হয়ে যায়, যার কারণে হচ্ছে ক্লাসমেট সবার সাথে দেখা হয় না। তারপর গাইস, আমি মনের আনন্দে ভিডিও করতেছি আর দেখতেছি, খুব সুন্দর লাগতেছে, প্রকৃতি যেন আমাকে ডাকছে। আর খালি আমার গান গাইতে ইচ্ছে করতেছে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। তো জোরে গাই নাই গাইস, পরে পাশে সিএনজি ড্রাইভার ভাই উনি শুনে নিবে, শুনে নিলে তো আমার একদম 12টা বাজে যাবে। কি লজ্জার মধ্যে পড়ে যাবো, যার কারণে জোরে জোরে গাই নাই, এখন গাইতেছি। তো গাইস, আমার আসলে আমরা যারা মানে গ্রামে থাকি, গ্রামের এই যে খোলামেলা একটা মানে অক্সিজেন যেটা বলি, খোলামেলা একটা পরিবেশ, খোলামেলা অক্সিজেন নিচ্ছি, আসলে শহরে থাকলে এই ফিলটা নেওয়া যায় না। যারা আমরা গ্রামে থাকি তারাই বুঝি আসলে গ্রামের কত মজা, গ্রামে থাকাটা কত মজা। তো গাইস, আমার আসলে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া হয় না। আর আজকেও যদি কলেজে খুবই ইম্পর্টেন্ট না হতো তাহলে যেতাম না। তো দেখেন গাইস, এই হলো আমাদের রাস্তাঘাটের অবস্থা, দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা আল্লাহর রহমতে একটু বৃষ্টি দিলে একদম হাঁটু সমান পানি হয়ে যায়। যদিও বৃষ্টি চলে গেছে 1 সপ্তাহ আগে, তারপরেও এই দেখেন পানি মানে রাস্তাঘাটের অবস্থা। তো এই আর কি আমাদের আসলে জীবনযাপন। তার মধ্যে দেখতে পেলাম গাইস পাশে একটা নদী, ও সুনামায় যে সুন্দর নদী লাগে, চমলক্ষ চমলক্ষ। তো নদীর পানি আসলে ভরে গেছে বৃষ্টির কারণে, আরো বেশি সুন্দর লাগতেছিল। তবে পানির আর কি কালার, মানে পানির কালার না হয়ে গু কালার হয়ে গেছে গাইস। আমি জানি না কেন, কারণ হচ্ছে কি গাইস, আসলে আমাদের আশেপাশে যখন না এরকম বৃষ্টি দিয়ে নদী ভরে যায় তখন মানুষের বাথরুমের লাইন ছেড়ে দেয়, বুঝছেন? এটা যে কেন করে আমি বুঝি না গাইস। সেই জন্য গাইস পানি কালার না থেকে গু কালার হয়ে যায়। তো গাইস, আজকে আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।